আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি নীলফামারী মাছ মাছপাড়া কলোনি। তো দর্শক, আমরা এই মাছপাড়া কলোনিতে একজন অসহায় বোন আছে। তার কি সমস্যা সেই কথাগুলো আমরা জানতে চাব, এবং কি সে কিভাবে তার দুঃখের জীবনগুলো কাটাচ্ছে সেই কথাগুলো জানব। তো চলুন দর্শক, আমরা এই বোনটার সাথে কথা বলি। তাহলে আমি অসুস্থ হয়ে যাই। আমি এই ঘুমের থেকে আমি কিছু করতে পারি না। আমি অসুস্থ হয়ে যাই, ডাক্তারের কাছে যাই। ডাক্তার মনে করেন যে তখন টাকা পয়সার জন্য আমরা চিকিৎসা করতে পারি না। তো এইভাবেই দিন যাচ্ছে। করতে পারলে খাই, না করতে পারলে নাই। তখন আর কি করব, বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে একটা মেয়ে এখন 18 বছর বয়স হয়ে গেছে। মেয়ে এখন বিয়ে শাদিও উপযুক্ত হয়ে গেছে, বিয়ে শাদিও দিতে পারি না। এখন যে কি করব, এখন না পাই আমি এভাবেই আছি। তো আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে কাজল। তো তুমি কোন ক্লাসে পড়ো কাজল? লেখাপড়া তো আমি করি না। লেখাপড়া করো না? না, কেন? করতে পারি না টাকার জন্য। টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছ না? না, টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছি না। তো এই জায়গায় তো অনেক সরকারি স্কুল আছে, সেসব স্কুলে পড়ালেখা করতে পারো নাই তুমি কিছুই? সরকারি স্কুলে তো মনে করেন যে নেয় না, তারপরেও স্বাভাবিক বাচ্চারা খাইতে দিতে লাগে 2 টাকা। আবার মনে করেন যে মাস্টারে বলে বইটা ফিরিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও কলম লাগে, খাতা লাগে, এটাও তো আমরা দিতে পারি না। কোনো সময় কাজ কাম থাকে করতে পারি, কোনো সময় মনে করেন 10-12 দিনও কাজ কাম নেই, একদিন হইলে 4-5 দিন নাই, তখন আমাদের সংসার অভাব হয়ে যায়। তো আপনি তো জীবিকার তাগিদে আসলে ঢাকা শহরে গিয়েছিলেন। তো ঢাকা শহরে গিয়ে কি কি ধরনের কষ্ট করেছেন আপনি? ঢাকা শহরে গেছি, বাসা বাড়ির কাজ করছি, মানুষের কাপড় ধুইছি, ঘর মুছছি। তো এইগুলো মনে করেন হাত ভাঙার জন্য কিছু করতে পারিনি আমি। তখন মানুষের কাজ কাম নেয় না। তখন আমি কি করব, তখন ওই কষ্ট করছি রাস্তায়, মনে করেন যে মানুষের কাছে চায়া চায়া খায়া, গাড়ি ভাড়াও ছিল না। তখন আমি ওই গাড়ি ভাড়ার থেকে আমাকে ওই ফ্রি গাড়িওয়ালারে বলছি আমাকে একটু নামাই দেন অমুক জায়গায়, তখন এসে নামাই দিছে। আমি গাড়ি ঘোড়ার টাকাও দিতে পারি নাই। আইসা এখন গ্রামে হাত ভাঙার জন্য আমি কিছু কাম কাজ করতে পারি না। হাত ভাঙার জন্য এখন গ্রামেও কিছু করতে পারেন না? গ্রামেও তো কিছু করতে পারি না। যদি মনে করেন কিছু ডাকে, তারপর ওই হাত ভাঙার জন্য কিছু করতে পারি না গ্রামে। আর আমি যদি কাজ কাম করি, তাহলে মনে করেন বাচ্চার বাচ্চা চলে, বাচ্চার বাবা তো বয়স হয়ে গেছে, এখন তো উনিও তো কিছু করতে পারবো না। এখন এগর কি ফেলাবো আমি, এখন নিয়ে আমি কষ্ট মষ্ট করি এখন চলতেছি। তো আপনার জীবনে তো দেখতেছি আমরা শুধু দুঃখ আর দুঃখ। দুঃখ আমি এভাবেই দুঃখ ছোট থেকেই দুঃখ করে আসছি, এখনো দুঃখ যায় নাই। এখনো মানুষের ঘরের তলে থাকতেছি। মানুষে বলে যে আজকে যাও, চলে যাও, আমরা আসবো। তখন আমি যে কী করবো, তখন আমাদের কোনো দৃষ্টান থাকে না। তখন আর আমরা কিছু কইতেও পারি না, বলতেও পারি না। আমরা আমাদের কী যে করবো আমরা নিজেও করতে পারি না। মানে এখন আপনাদের পুরো ভবিষ্যৎটা এলো আসলে অন্ধকারের মুখে নাকি? হ্যাঁ, আমার পুরো ভবিষ্যৎটা অন্ধকারের মতন। বাচ্চাও বড় হয়ে গেছে, বিয়ে শাদিও দিতে পারি না, লেখাপড়াও করাইতে পারলাম না এই অভাবের জন্য। তো এই যে আমরা যেসব প্রতিবেদনগুলো করি, আসলে আমাদের এই প্রতিবেদনগুলো দেখে অনেক দর্শকই আছে আপনাদেরকে এরকম অসহায় মানুষদেরকে একটু সাহায্য সহযোগিতা করে। তো কোনো লোক যদি আসলে কিভাবে সাহায্য করলে আপনি নিজের লাইফটাকে গড়তে পারবেন নতুন করে? কেউ যদি একটা সেলাই মেশিন দিয়ে বা কি দিলে আপনাকে আসলে আপনি আর কারো সাহায্য সহযোগিতা লাগবে না? আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন? আমি তো সেলাই মেশিনের কাজও জানি না। হ্যাঁ, তারপর মনে করেন যে কিছু না, জায়গা জমিন নাই আমাদের। যদি একটু ঘর দুয়ার দিয়ে যদি একটু সাহায্য করতো, একটু জায়গা টাকা দিয়ে, তাহলে মনে করেন আমাদের একটু বাচ্চা কাচ্চা নিয়ে একটু আমাদের মরণের আগ পর্যন্ত একটু মনে হয় যে একটু সে যাইতে পারতাম। আজীবন তো গেল কষ্ট করতে করতে। এখন যদি আপনারা যদি আমার একটু মনে করেন, যদি এখন যতদিন বাঁচে আছে ততদিন যদি একটু সুখে থাকতে পারি। বয়স হয়ে গেছে, এখন আর বাঁচবই কয়কাল না, বাঁচলাম আমরা মনে করেন আর 20-30 বছরই, এর উপরে তো আর বাঁচবো না। এর উপর থেকে যদি আপনারা যদি আমার একটু সহযোগিতা করতে পারেন, একটা ঘর দিয়া, তাহলে আপনার তো একটা ঘর দিলে তো আসলে ঘরে থাকতে পারতেছেন আপনি, তো আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে তখন? খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলেও তো নাই।
ওইটা কিভাবে করতে যাচ্ছেন আপনারা আসলে? একটু জায়গা জমিনের যদি আপনারা যদি আমার সাহায্য করেন, তে আমি একটু বিয়া করব, মানে একটু আবাদ পানি করে একটু খাবো। এমনি আপনার খেতে জমিও নাই এই জায়গায় নাকি? না, এদিকে তো আমার কিছু নাই। তো আপনার বাপের বাড়ি কোথায় আসলে? আমাদের বাপের বাড়ি হচ্ছে পঞ্চগড়। আমার বাপ মা হয়েছে বুড়া, ওদিকে বাবা একটু খাইটা খুইটা করছিল, এখন অসুস্থ হয়েছে, সব ইনা খাইছে, ওনারাই খাইছে, এখন আর বাবার চলার মতন কোনো রাস্তা নেই, বাবা চলতে পারে না। তো আপনি বললেন আপনার হাতে সমস্যা। হ্যাঁ, আমার হাতের সমস্যা। তো এটা ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার দেখে তো ভালো হয় না। ডাক্তার দেখাইছিলাম টাকা বেগরে, তো এখন দেখাইতে চাই। তো আপনার এই চিকিৎসাটা করতে আসলে কত টাকার মতো লাগতে পারে? আমার এটি তেমন লাখখানির মতন। 1 লক্ষ টাকার মতো লাগতে পারে? হ্যাঁ, 1 লক্ষ টাকা লাগতে পারে। তো তোমার নাম কি বললা? কাজলি। কাজলি। তো কাজলি, আসলে তুমি তো পড়ালেখা করছো না, তো নিজের ভবিষ্যৎটা আসলে তোমার মা বাবাও তো এখন দেখতেছো কষ্টে তোমাদের নিয়ে দিন কাটাচ্ছে, তো তুমি কি আসলে কোনো কর্ম করে তোমার নিজের জীবনটাকে গড়তে চাচ্ছ নাকি? কিভাবে তোমার জীবনটা গড়তে যাচ্ছ, বা তোমার মা বাবার দায়িত্ব কিভাবে তুমি নিতে যাচ্ছ? লেখাপড়া করতে চাইতেছি, লেখাপড়া করলে চাকরি হলে। লেখাপড়া করতে যাচ্ছ তুমি? তুমি এর আগে কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 5 পর্যন্ত পড়ছি। এটা কত সালে বন্ধ করেছো পড়ালেখা? মনে হয় 13 সালে মনে হয় লেখাপড়া বাদ দিছি। 13 মানে 7 বছর ধরে লেখাপড়া করতেছো না? হ্যাঁ, 7 বছর ধরে। তো এখন তো আর তোমার পড়ালেখা হবে না। একজন এক জায়গায় থাকছি, আমি থাকছি ঢাকা, এনে থাকছে নানির কাছে, ওর বাপটা সেখানে, আমরা 3 জনের ভিতর আমরা কারো দেখা সত্যি হয়নি। আচ্ছা আচ্ছা। বাচ্চাটারা আমি কোনো করতে পারিনি, খেল করতে পারিনি। বাচ্চারা দিয়ে কোনো রকম খেল করতে পারেন না, না? বাচ্চারা দিয়েও খেল করতে পারিনি। তো আপনিও তো বাচ্চাটার পড়ালেখা না করে ভবিষ্যৎটা একবারে অন্ধকার করে দিলেন। ভবিষ্যৎ আমি অন্ধকার করে দিচ্ছি। এখন কি করব? এখন তো নারী বাচ্চারা তো খাইতে দিতে পারতেছি না। লেখাপড়াও যদি করাইতে পারি, তা আমার এই দিক দিয়ে আমার হচ্ছে না। আমি তখন এই 2জনরে আমি মনে করেন করে ধরে আমি খাওয়া খাদ্য করাইছি। আচ্ছা, তুমি কি কোনো হাতের কাজ জানো? না, হাতের কাজ জানি না তো। তুমি হাতের কাজ জানো না কিছু? না। তো তোমার চিন্তা হয় না যে তোমার বাবা মা যে এত কষ্ট করে তোমাদের জন্য, তাদের জন্য তোমরা কিছু করবে, এরকম কোনো চিন্তা হয় না? চিন্তা তো হয়, কি করব এখন, করার তো কিছুই নেই। করার কিছু নাই। তো ওই পাশে যারা সেলাই মেশিন আছে তাদের কাছে যে একটু নিজেরা প্রশিক্ষণ নিতে পারেন না? পারি তো, টাকা লাগে, পজিশন নিলে তো টাকা লাগে, টাকা তো দিতে হবে, টাকা তো না তো এই যে প্রশিক্ষণ নিতে হলে কত টাকার মতো লাগে? লাগে। 1-1,500 টাকা নাকি? না, বেশি। আরো বেশি টাকা? 1,500 টাকা দিয়ে তো হচ্ছে না। 1,500 টাকা দিয়ে হলে তো আমি মানুষের কাছে চাইও নিয়ে দিতে পারতাম। তো মানুষের কাছে চাইলে তো মনে করেন এখন অত টাকা তো দেয় না। না পেয়ে সব কিছু বন্ধ করে দিচ্ছি বাচ্চাটা। বাচ্চারা সবকিছু বন্ধ করে দিয়েছেন, এখন কি চাচ্ছেন আসলে? একটা বিয়ে দিয়ে তার জীবনটাকে নতুন করে গড়তে নাকি? বিয়ে দিয়ে এখন মনে করেন সে তো লেখাপড়ার উপযুক্ত, এখন লেখাপড়াও কিছু করায়া তখন তার বিয়ে শাদী সে করবে। চাকরি যদি আশা থাকে তো চাকরি করবে, লেখাপড়া করাবো। লেখাপড়া করাতে চাচ্ছেন? লেখাপড়া করাতে চাচ্ছি। সে লেখাপড়া করে যদি চাকরি করতে চায় সে চাকরি করবো। লেখাপড়া করে যদি চাকরি করতে পারে তাহলে চাকরি করবে নাকি? হ্যাঁ। তো এখন তুমি কি তোমাদের এই জায়গা থেকে স্কুল কত দূর তোমার? স্কুলের বেল অনেক অনেক একটু দূরে। আচ্ছা, তুমি যখন 5-এ পড়তা তোমার রোল কত ছিল? আমার রোল ছিল 5। 5 নাম্বার রোল ছিল। তোমাদের ছাত্র ছাত্রী কতজন ছিল? ব্রাকে তো ছাত্রছাত্রী ছিল, মানে ভালো স্কুলে তো পড়াইতে পারেনি, বেড়াকে দিছি। তো ওই যে কয়শো ছাত্রছাত্রী ছিল? ছিল 50-60 এরকম। তো দেখা যাচ্ছে যে তুমি তো একজন ভালো স্টুডেন্ট, যেহেতু 5 নাম্বার রোল তোমার ছিল, তারপরে তুমি আসলে আর্থিক সমস্যার কারণে পড়ালেখা করতে পারছো না নাকি? তো আপনাদের সাথে কি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেউ যদি একটু সহযোগিতা করতে চায়, কিভাবে সহযোগিতা করবে? মোবাইল যদি আমাদের মোবাইল আছে, মোবাইলে সহযোগ করব। তো মোবাইল নাম্বারটা কি বলবেন নাকি? মোবাইল নাম্বারটা তো আমি তো লেখাপড়া করি নাই, মূর্খ মানুষ, মুখস্থ নাই। তোমার মুখস্থ আছে? হ্যাঁ, আমার মুখস্থ আছে। বলো তো। 013 18 99 34 50। আরেকবার বলো।
013 1899 34 50। তোমার নাম কি? কাজলি। আচ্ছা, কাজলি আক্তার। হুম। আচ্ছা, তো এখন আসলে তোমার মূলত মানে তুমি কি স্বপ্ন দেখছো, যে লেখাপড়া না বিয়ে বসতে চাও, কোনটা? লেখাপড়া। লেখাপড়া করতে চাও। হুম। তো এখন কি তুমি লেখাপড়া করার সময় আছে, সেই সময় আছে? আমি করতে চাই লেখাপড়া। লেখাপড়া করতে চাও। আচ্ছা, তো দর্শক আপনারা দেখছেন অসহায় বোন এবং কি তার মেয়েটা পাশেই লেখাপড়া করাতে পারে না অর্থের অভাবে। আপনারা যদি সকলে মিলে, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, অনেক ছেলে মেয়েরা আছে যারা লেখাপড়া করতে পারে না, লেখাপড়া করার ইচ্ছে থাকা সত্ত্বেও তারা লেখাপড়া করতে পারে না অর্থের অভাবে। তো আমরা সকলে মিলে যদি তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, হয়তো তারা লেখাপড়া করতে পারবে। তো আপু, আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ আছে। আচ্ছা, কি বলার আছে? আমার তো অত নাই কিছুই, এখন আপনারা আসছেন আমাকে কিছু হেল্প করে থুইয়া, আপনি করতেন কিছু, যদি হেল্প করতেন তো আমাদের একটু ভালোই হতো। প্রিয় দর্শক, আমরা নিয়ে খায়া দেন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকতাম, আপনার ঘরে আমরা দোয়া করতাম। ওকে, তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটা দেখে যদি আপনারা ওনাকে একটু সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা। সেই জন্য আমরা ঢাকা শহর থেকে এত দূরে নীলফামারীতে এসেছি আপনাদেরকে অরিজিনাল অসহায় কিছু মানুষের সাক্ষাৎকার দেখানোর জন্য। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।